যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। রাধাকৃষ্ণ প্রেমের সঙ্গে সঙ্গীতের প্রসঙ্গে কোন সঙ্গীতের সঙ্গে তুলনা দিয়েছে? যেগুলো বাউল গানে গায়। অনেক ফাউল কথাও বাউলেরা গায়, আবার ভালো বাউলও আছে। এমন এমন রাধাকৃষ্ণ সম্পর্কে গান গায় যেগুলো শুনলে পাপ হয়। কি একটা গান আছে না, ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে। না, আমি পরের টুকার বললাম না, তাই না? হিন্দু ধর্ম বলে বাঁচিয়ে গেলিয়ে, অন্য কোনো ধর্ম হলে নাচা লাগতো না, জুতোর বাড়িতেই সমান হয়ে যেত। রাধা সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে এই ধরনের গান গায়। বাউলরা গান লিখেছে, আর এই ফাউল নারদ তাই দিয়ে মিল দিয়েছে। দিল না দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ভালো গান পাইছে। ওগুলো তোমরা যাই গাও গিয়ে, যারা প্রেম প্রীতি করিয়ে পার্কে টার্কে যাও, তারপরে প্রেম করিয়া ল্যাং খাও, ল্যাং খাইয়ে তারপরে ভাঙা ঠ্যাং নিয়ে ওই গান গাও, যাও। এক কৃষক তালের বাটি নিয়ে আর কয়খান রুটি নিয়ে মাঠে গিয়ে কাজ টাজ করে ওই তাল দিয়ে রুটি দিয়ে মাখায় মাখায় খাচ্ছে। আর একটা দাঁড় কাক গাছের ডালে বসে ভাবতেছে, গু দিয়ে রুটি খাই কেন? তালের রং আর মালের রং তো একই রকম। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কাক তো জীবন ভরে গু খায়, ও ভাবছে বাটির মধ্যে ওই লোকটাও রুটি গু দিয়ে মাখায় মাখায় খাচ্ছে। লোকটা দেখে বলতেছে, ও দাঁড় কাক, তুমি যা ভাবছো তা না, আমি তাল দিয়ে খাচ্ছি। হ্যাঁ নারদ রে, তোমার কথাই ব্যথা জাগে, এখন তোমারেও বলা লাগে। নারদ, রাধাকৃষ্ণ প্রেম তুমি যা ভেবেছ তা না। অত্যন্ত ঘৃণ্য আলোচনা করে গেছো তুমি সভা পরে, তবুও কিছু বলে নাই নারী নরে, শুনেছে তোমার আলোচনা। ধরো, ওর জবাব দিতে বেশি সময় লাগবে, তাদের বাড়ি পাঠাচ্ছে।
দিয়া রে বধু দিয়া রে সব ভুলেছি তোর ভালোবাসা ঘোমটা মাথায় ছিলাম আমি গো ফুলের কুলবধূ প্রেম শিখাইয়ে পান করালি পিরিত ফুলের মধু দরদি বসে শোনেন ভক্ত ভক্তা নারী নরে আমি বলেছিলাম আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় চরাচর নারদ মুনি ডেকে কয় তোমার কথা ঠিক নয় তুমি সকলের উপরে নারদ রে মূলত আমি নিরাকার নির্বেদ্য চিরশুদ্ধ অপবিদ্ধ অবাঙ মনুষ্য গোচর ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেঘোয়া ন বহুনাং শ্রুতেন যা দেখং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম একমাত্র ভক্ত আছে বলে ভক্তের বিশুদ্ধ ভক্তির ফলে সেই নিরাকার থেকে এই নরলোকে ভূলোকে আমার সাকার রূপ ধারণ করতে হয় রে বসে শোনেন জ্ঞানী দল যেমন বাতাসের সঙ্গে বায়বীয় অবস্থায় ঘুরে বেড়ায় যে জল সেই জল যখন ঠান্ডা পড়ে তখন কণা কণা আকারে শিশির হয়ে দুব্বা ঘাসের পরে ধরা দেয় তাপমাত্রা যখন মাইনাসে চলে যায় তখন জল বরফ হয় ঠিক তেমন যে ভক্তের মনের সমস্ত কামনা বাসনা কারণ কামনা বাসনা থেকেই তো ত্রিতাপ জ্বালায় মানুষ ভোগে সর্বদা যখন সমস্ত কামনা বাসনা বর্জন করে একমাত্র চোখের জলে ভাসে একটু রিভাইভ দাও শুষ্ক হয়ে গেছে তখন কি হয় যেমন ঠান্ডা পড়লে জল বরফ হয় তেমন ভক্তি ঠান্ডায় নিরাকার ব্রহ্ম সাকারে এসে ভক্ত যে রূপে চায় তার পাশে সেই রূপ ধরে আবির্ভূত হতে হয় কেউ যদি কোনোদিন কৃষ্ণকে না পেত নিরাকারই থাকতো কৃষ্ণ ভজন কেউ করতো কেউ কৃষ্ণকে পেয়েছিল পাবার পরে বলে গেল ওরে কৃষ্ণ বলে ডাক চোখের জল দিয়ে ডাক তাকে পাওয়া যায় যেমন হরিপালের মা বলেছিল
গদাই বাউলি যখন হরিপালের মায়ের কাছে এসে বলেছিল, তোমার ছেলেটাকে দাও, আমার সঙ্গে সুন্দরবনে নিয়ে যাও। গদাই বাউলির মনের ভাব ভালো ছিল না মোটেই। প্রতি বৎসর বনদেবীর নিকটে ওই গদাই বাউলি একটি করে জীবন করত দান। এবার হরিপাল সে একটা ভালো গরিবের সন্তান, যখন তাকে নিয়ে যাওয়ার পরে হরিপালের মায়ের কাছে নিবেদন করে, বলছে নিয়ে যাও, আমরা তো গরিব মানুষ, কিছু পয়সা করে দিও আমাদের। বলে অনেক কিছু পাবে, মধু আনবো, সুন্দরবনের মধু দেব। তখন হরিপাল রে একটা কথা মা বলে দিছিল, শোন কানে কানে, বাবা বাবা। তখন কিন্তু হরিচাঁদ ঠাকুর দেহ ধরে নাই, আছে কে? তার পুত্র গুরুচাঁদ, স্বয়ং ভোলানাথ। যদি কোথাও কোনো বিপদে পড়িস তাহলে হরিচাঁদ বলে একটা ডাক দিস, তুই চোখের জল। ওই সুন্দরবনের বন বাদায় হরিচাঁদ ছিল সেই জায়গায়। তখন গদাই বাউলি সুন্দরবনে নিয়ে গিয়ে মন্ত্রপুত করে ওকে বাঘের মুখে ছেড়ে দিয়ে গদাই পিছন টান দেয়, জিহুবা লক লক করে রয়্যাল বেঙ্গল টাইগার বলে যাবে, ছোট বালকটারে খাবার করে যখন সেই দিকে রওনা হয়, ওই বৃহদাকার বাঘ দেখে হরিপাল চিন্তা করে বুকে, আমার মা আমাকে বলেছিল যদি কঠিন বিপদ আসে বলে লয়, ওকে আমার কথা নিস, হরি বলে ডাক দিস, দুই চোখের জলে ভেসে দেখবি হরি রক্ষা করবে। হরিপাল দুই বাহু তুলে হরি 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 বলে, হরি বল হরি বল হরি বল, ভাসে যখন চোখের জলে, নিষ্পাপ নিষ্কলুষ তার ভক্তিও বিশুদ্ধ ভক্তি। আর মৃত্যু অনিবার্য যখন মানুষ বুঝতে পারে, তখন তার ডাক আলাদা হয়, তার ভিতরে কেউ নাই। হঠাৎ আজ অনুলম্বিত বাহু জোড়া ভরু, অপূর্ব সুন্দর এক পুরুষ, চন্দ্রবদন, লম্বা কেশ, এসে অভয় দান করছে। ভয় নেই। বাঘটা আস্তে আস্তে জঙ্গলে চলে গেল। হরিপাল ওই মূর্তি কান ভরে দেখতে লাগলো। হরি বলে চরণ তলে যখন ধরে বলো হরি হরি বলো হরি হরি বলো হরি বল হরি বল,
হরিপাল দেখে তাই, আর কেউ সামনে না। ওই যে যে মূর্তি দেখেছিল, যে রূপ, বাড়িতে এসে বসে বসে মাটি দিয়ে সেই মূর্তি তৈরি করে হরিপাল তাই নিয়ে গেল ওরাকান্দি গুরুচাঁদের ধারে। গুরুচাঁদ দেখার সঙ্গে সঙ্গে কয়, এই তুই কোন জায়গায় পাইছিস আমার বাবারে? আহা, আমার বাবাকে একদম অবিকল মূর্তি তৈরি করে নিয়ে আসলি, তুই আমার বাবার দেখছিস? কয় দেখছি। তাই জঙ্গলে গেছিলাম, বাঘের মুখে পড়েছিলাম, আমি হরি বলে ডাক দিলাম, তোমার বাবা হরি এসে দাঁড়াইছিল আমার পাশে। ওই যে গুরুচাঁদ পাশ দিয়ে দিল ওই মূর্তি, ওই একটাই মূর্তি হরিচাঁদের। কেউ কোনো ছবি তুলে রাখে না, হরিপাল যে মূর্তি করেছিল। তানসেনের গুরুদেব হরিদাস স্বামী নিধুবনে বসে বসে চোখের জলে ভেসে ভেসে ভজন গাইত, গানের মধ্যে দিয়ে ভজন। তুই চোখের জল ছেড়ে দিয়ে যখন ভজন গাইত, তখন নিরাকার ব্রহ্ম উনি ওই কৃষ্ণ রূপ ধ্যান করত, পাশে এসে বসে গান শুনত। একদিন এত ভালো হচ্ছে, কৃষ্ণ ঠিক থাকতে পারে না, বলে উঠেছে, রাধে 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 রাধে। হ্যাঁ, আমি তো এখানে একা। রাধে কে বলে? যখন তাকিয়েছে চোখ মেলে, তখন কৃষ্ণ পাথরের মূর্তি হয়ে গেছে। সেই মূর্তি হচ্ছে বাকে বিহারী লালজি কি, যেটা বঙ্ক বিহারী মন্দির ঝলক দর্শন। স্বয়ং কৃষ্ণ ভক্তের ভক্তিতে রূপ ধরে। ছোট বিপ্রের ভক্তির তরে ৮০ মণ ওজনের গোপাল জ্যান্ত হয়ে এসেছিল হেঁটে হেঁটে উড়িষ্যা থেকে। এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, গেছেন কেউ পুরীতে? পুরীর আগের স্টেশন সাক্ষী গোপাল, দেখে এসে। পিতলের গোপাল জ্যান্ত হয়, মাটির কৃষ্ণ কথা কয়, মাটির কালী ভক্তের ভক্তিতে বেড়া বেঁধে দেয়। রামপ্রসাদকে বেড়া বেঁধে দিয়েছিল জ্যান্ত হয়ে। এইটা হয় ভক্তের ভক্তির দ্বারা। ভগবান হচ্ছে শক্তিমান, আর ভক্ত হচ্ছে ভক্তিমান। ভক্ত যদি না থাকিত, পৃথিবীতে ভগবানের প্রকাশ কি কবু হতো? যে ভক্তরা তাকে নিরাকার ভাবে, তার কাছে কোনোদিনও রূপ ধরে আসে না, ভাবে আসে না। অন্য ধর্মের মানুষ নিরাকার, তাকে একটা আল্লাহর মূর্তি গড়াই দেখেন, ক্যাসাত করে গলা কাটতে আপনার, ওরা কোনোদিনও আল্লাহরে দেখা পাবে না, কারণ ওরা তো নিরাকার ভাবে। এই জন্য ওদের কাছে কোনোদিন সাকার হবে না। একজনের কাছে সাকার হয়েছিল, কার কাছে? মা ফাতেমার কাছে। ফাতেমা একদিন নবীজিকে বলেছিল, কি বলেছিল? যে তোমার নাকি একজন দোস্ত আছে, আমি তোমাদের দাওয়াত দিলাম, তোমার ওই দোস্ত নিয়ে আমার বাড়ি সেবা করো।
হয় দায় ঠেকালি আমাদের, তাহলে দুইখানা আসন পাতিস, দুই থালায় খাবার দিস। দুইখানা আসন পেতে দিয়েছে, নবীজি এক পাশে বসেছে। ফাতেমা যখন গেছে দেখে ঠিক নবীজির মতো আর একজন নবী পাশে বসেছে। এই জন্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই মুহাম্মদ রাসূল, এই কলেমা পড়লে আমার পরাণ বোঝে না তো। ভক্তির সাধনা করে না যারা, গোড়ার ডিম বসবে তারা। যারা খালি নিরাকার ভাববে তারা হচ্ছে হিংস্র হবে সব দিন। আর ভক্তির সাধনা যারা করবে তারা প্রেমিক হবে, চোখের জল দিয়ে যাবে। তিনি সর্বশক্তিমান আর ভক্ত ভক্তিমান। সেই ভক্তি শিখাতে হবে জগতে। নারদ রে, সেই ভক্তি শিখাতে আমি ভক্ত হয়ে যাব নদিয়া। নিজে কাঁদিয়া জগতে কাঁদাবো, হরিনাম বিতরণ। হরিবল হরিবল হরিবল। কেমনে ডাকিলে পাওয়া যাবে তারে, আপনি হইয়া হরি বলছে হরি বল। ব্রাহ্মণে চণ্ডালে গোড়া ধরে দিচ্ছে। এই জন্যই যজ্ঞ। এই যজ্ঞের অর্ঘ্য দেব তারে। মাধুর্য প্রেমে পরিপূর্ণা দেখবো আমি যাবে। সে আর কেউ না, সে হচ্ছে শ্রীমতী রাধা রানী। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণাং শিবনং ভক্তের উত্তমা। তেঁতুলরে অভিশাপ দিয়েছে, ভালো কাজ করেছে। কেন? কৃষ্ণ দর্শন করতে যাচ্ছে, পায়ের নিচে পাকা তেঁতুল পড়ে পা পিছলে গিয়ে চোখ কেটে গেছে। এই জন্যে রাধা বলছে বৃন্দাবনে যেন আর তেঁতুল পাকে না। অনুরাগ রাগ কারে কয় বোঝো? তারক গোসাইয়ের একটা মাত্র মেয়ে ছিল। তারক গোসাই কবি গান গাইতে গেছে, শুনলো তার স্ত্রীর প্রসব বেদনা, প্রসব হয় না, 7 দিন কেটে গেছে, খুব কষ্ট পাচ্ছে। তারক গোসাই এসে ঘরে গিয়ে অনুরাগের ঘরে করজোড়ে দাঁড়াইয়ে তখন সুতি কাগারে করজোড়ে বলছে, মা আমি তোমাকে সম্ভব করেছিলাম বলে এত কষ্ট তুমি পাচ্ছ ধরণী তলে। আজকে মা বলে প্রণাম করলাম তোমার চরণ তলে। প্রসব হও, প্রসব হও, আর জীবনে স্ত্রী রূপে তোমাকে আমি গ্রহণ করব না। তখন কন্যা সন্তান প্রসব। অনুরাগ বোঝো এখনো? অনুরাগ কারে কয়টা জানো? ক্রোধ আর অনুরাগ এক জিনিস। কৃষ্ণ যে সর্বশক্তিমান এটা তো অস্বীকার করি না। গীতা দিয়ে প্রমাণ লাগবে কিসে? সর্বশক্তিমান হতে পারে কিন্তু ভক্তিমান তো কৃষ্ণ না। ভক্তির অধিকারী ভক্ত মনে আছে ভাবো, সেই প্রেম ভক্তি নিয়ে নবদ্বীপে যাব। কাঁদিয়া কাঁদাবো আমি গো প্রেমানন্দে হরি হরি বলবে হরিবল হরিবল হরিবল। মায়ের দোষ তুমি ধরো কেন? আমি কখনো বলেছিলাম মায়ের পাপ আছে?
পাপ আর অভিশাপ দুটো আলাদা জিনিস। ও তো শব্দই বোঝে না। আর আমারে কয় মেডিকেল সায়েন্স বুঝবে। ওরে আমার সায়েন্স রে, আমার কাছে সায়েন্স বুঝাচ্ছ। এই এই যে করোনা হয়েছিল, মানুষ মুখে মাস্ক পরে চলতে লাগলো। এই করোনা কারে কয় একটু কয়ে যাও তো, ডেফিনেশনটা কি? পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সে করোনা ভাইরাসের সংজ্ঞা তৈরি করতে পেরেছে? করোনা ভাইরাস ওটা কি নারী না পুরুষ না হিজড়ি? আরে মেডিকেল সায়েন্স সর্বশক্তিমান ঈশ্বর যা যা দিয়েছে তৈরি করে, মেডিকেল সায়েন্সে সেই অরিজিনাল কোনো কিছু তৈরি করিতে না পারে। একটা চুলও তৈরি করতে পারে না একটা বৈজ্ঞানিক, অরিজিনাল একটা চুলও তৈরি করতে পারে না, এক ফোঁটা রক্ত তৈরি করতে পারে না। যদি পারত তাহলে কি ব্লাড ডোনেশন কেন্দ্র করে রক্ত বর্ত বানায়নি? আমাকে বলছে মেডিকেল সায়েন্স বুঝবে। ঈশ্বর যা সৃষ্টি করেছে সেইটা নিয়ে আর্য ঋষিরা সার্চ করেছে, সেই সার্চ করা জিনিস বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে। ভারী বড় বড় কথা করছো। পাপ আর অভিশাপ এক জিনিস না। পাপ করিলে ভালো কাজে পুণ্য হয় সঞ্চয়, ধীরে ধীরে পাপ তখন লঘু হয়ে যায়। কিন্তু অভিশাপ যে করবে সে না তুললে কেউ নাই এই ভাবে যে সেখান থেকে তাকে রক্ষা করবে। শিব অভিশাপ দিয়েছিল, তুমি এই যজ্ঞ দেখতে যাবে, তারই তোমাকে 3টি বাড়ি দেবে। এখানে বলে গেলাম না, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারি না তারে বিধাতার বাপে। আমি কৃষ্ণ তুলসীর অভিশাপে শালগ্রাম শিলা হয়েছি। আমি তো বলতে পারতাম না, না তুলসী আমি শালগ্রাম হইব না, হবে না, তাহলে সংবিধান নষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর ক্যাবিনেট মন্ত্রী হোক, যদি সংবিধান বহির্ভূত কর্ম করে, দোষ পেলে পুলিশ তারে ধরে, ধরে না? সিবিআই ধরে, সিআইডি ধরে, ধরবে না? ধরবে। ভগবানও এড়াতে পারে না অভিশাপ, এড়াতে পারে না অভিশাপ। ভগবানের বাপ আমারও লেগেছিল তুলসীর অভিশাপ, যার জন্য শিরা হয়ে গো ছিলাম গণ্ডকী পর্বতে। বোধভাসী নাই তোমার, কি বলবো তোমার সাক্ষাৎ। তোমার বোধ বেড়া, তোমার যা বোধ বরাদ্দ মরার আগে করার দরকার ঘাট শ্রাদ্ধ, বুঝলে? এই শিবের অভিশাপ ছিল বলে দাড়ি বেত্র তুলে ছোট্ট ছোট্ট করে 3টি আঘাত করেছিল। ওইটা কাটবার জন্য। দাড়িও আর কেউ নয়, শোনেন নর নারী, সেই দাড়ি ছিল কিন্তু স্বয়ং ত্রিপুরারি। নিজে শিবদারি হয়ে গো সেই অভিশাপ কাটিতে, তখন সে বেত্র নিয়েছিল হাতে। জোরে বাড়ি দেয় না, আস্তে আস্তে সোয়াই সোয়াই গেছে। কৃষ্ণের মারে জোরে বাড়ি দেয় নাকি? অভিশাপটা কাটার জন্য গেছে।
বুঝেছেন কি বলছি? ও বোঝে না, আপনারা তো বোঝেন না। বলে কৃষ্ণ অষ্টরাধা তৈরি করেছে। হ্যাঁ পারে তো, সর্বশক্তিমান তো, কে বলছে পারে না? কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে পারে না। কেন পারে না? কৃষ্ণ ভক্তি কৃষ্ণের নাই বলে। এই জন্যে রাধার ভক্তাঙ্গি বিলাস নিয়ে কৃষ্ণ রূপ দিয়ে গিয়ে গৌর হয়ে নবদ্বীপে যাব। সেদিন নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আর এই নাম বিলাবো, আয় আয় কে নিবি নাম। ওরে কলির জি কলৌ নাম সংকীর্তনকে সঙ্গে সেই শিক্ষা দিতে আমি নিজে ভক্ত হব। পরিষ্কার কহিলাম আমি শ্যামল মাধব। দেখিতে দেখিতে রাত্রি 12টার বেশি বাজে। এইবার মিলনে গাইব সভ্য সভা মাঝে।